কেমনে টিপস? হাতে বল নাই, জোরে টিপ। ও ও ও ও ও ও বাবু মা, ও লাগু, আল্লাহ আল্লাহ। ওই তুই তো আমার ঠ্যাঙই ভেঙে ফেলাইছিলি। কেন? আপনি তো বললেন জোরে জোরে টিপতে। আবার মুখে মুখে তর্ক করে। তর্ক বা সিমরি জানি কোয়ানকার। আই, তোর বংশ কিলো? আমরা চৌধুরী বংশ। চৌধুরী বংশ? চৌধুরী বংশের হাত এত শক্ত থাকে নিল? থাকে না না। আপনি কোন বংশের লোক শুনি? জমিদার বংশ। কে, তোর কোনো সমস্যা? এই তুই আমগো বাড়ি ঘর দেখে বুঝোস না? আমি কেমনে বুঝবো বলেন? আপনার বাড়ি ঘর তো আর আমি দেখিনি। দেখবি কেমনে? আমরা ছোট থাকতেই তো পদ্মায় ভেঙে নিয়ে গেছে গা। স্কুলের মতো লম্বা বাঁশ টিন কাঠের ঘর ছিল আমাকে। শুনতাম আগেকালে জমিদারের বাসায় যারা কাজ করতো তাদের বাসায় এরকম টিনের আর কাঠের ঘর থাকতো। কি? ওই তুই কি কইলি লো? হ্যাঁ, তুই আমার কাজের লোক কইলি? না না, আলিফ বলতেছিল আপনি নাকি ভাত খাওয়ার সময় অনেক শব্দ করে খান। হ্যালো সেমরি, তুই তো বহুত খারাপ। স্বামীর নাম মুখে লস। কেন নাম ধরে ডাকবো না? আপনি আপনার স্বামীরে কি বলে ডাকেন? আমরা ডাকতাম স্বামীরে এই যে শুনছেন, এই যে নেন, এইগুলো কয়ে ডাকতাম। পরে রেনু যখন হইল তখন রেনুর বাপ কয়ে ডাকতাম। এখন মূল কথায় আসেন, আপনার বংশটা কি? তুই তো জব্বর, ইয়া তো বলস নাই। বলেন, সমস্যাটা কি? আমরা পাজি বংশ, চর দখল করতাম। আমার বাপের নাম ফজল শিকদার। ও আচ্ছা আচ্ছা। নানি, আমি এখন যাই, আমার অনেক কাজ আছে। হ, যা যা যা, আমার একটু একলা থাকতে দে। আমার মেলা চিন্তা, এখন একটু চিন্তা করবো। চোখ বন্ধ করে যা তো, যা যা যা। করেন করেন, বেশি করে চিন্তা করেন। দেখো জামাই, আমার নাতিনদের নিয়ে আর দৌড়াইতে পারুম না। এই পর্যন্ত 3 বার আইলাম তোমাকে বাড়িতে, তোমার নাতিরে রাজি করাইবার পারি না। দেখতে দেখতে তো রাস্তা থেকে একটা ফকিনি ধরে নিয়ে এলো। আম্মা, মনে করেন আমি এখন বাইরের থেকে কাউরে বিয়া কইরা নিয়ে বাড়িতে আসলাম, রেনুর কিছু করার থাকবে না আপনার কিছু করার থাকবে? ঠিক সেই রকমই পোলায় এই মেয়েটারে বিয়া কইরা নিয়ে বাড়িতে উঠছে, আর নামাই না উপায় আছে বলেন? মা, তুমি একটু ধৈর্য ধরো। আমরা ওই নূপুরের বাবারে খবর দিছি, সে আসলে তালাকের একটা ব্যবস্থা করে ফেলবো। কার তালাকের ব্যবস্থা করতেছ? এই পোলাপানের মতো চুপ করে থাকবি, কথা কস কেন? তো আমি পোলাপান মানুষ না বাবা, আমি বেঁচে থাকতে এই বাড়িতে কোনো অন্যায় হতে দিব না। না না ভাই, তুমি আমার কাছে আহো, এইদিকে আহো। চুপ করেন আপনি। হাই, তুই আমার মায়ের সাথে বেয়াদবি করতেছিস কেন? সরি ফর দ্যাট। শুধু আমার বেয়াদবিটাই দেখছো, আর তোমরা যে অন্যায় করছো সেটা দেখছো না। শিমু, আগামী 3 মাসের মধ্যে আমি তোর বিয়ের ব্যবস্থা করতেছি, দাঁড়া। কোনো কিছু হলেই শুধু আমাকে বিয়ে দিতে চাও। শোনো বাবা, আমি আমার পছন্দ ছাড়া কিন্তু বিয়ে করব না। শুধু তোমার পছন্দ হইলে তো হবে না, আমাদেরও পছন্দ হইতে হবে। এই যে তোর ভাই বিয়ে করে নিয়ে আসছে, আমরা তো তারে গ্রহণ করতে পারতেছি না, এই কারণে তো সংসারে অশান্তি লেগে রয়েছে। এখন তুই যদি বিয়ে করে নিয়ে আসোস, আমরা তো মাইনে নিতে পারবো না। তাহলে বুঝছো তো, দামান যেইটাই দইরা নিয়ে আহো না কেন, চিন্তা ভাবনা করে নিয়ে আইও। বুড়ি, সংসারটা কি তুমি করবা না আমি করব? একটু আমার সাথে বাইরে চলো তো। কোথায় যাবা ভাবি? আমি তোমাকে সব পরে বলছি, আসো তাড়াতাড়ি আসো। দেখলা দেখলা বাড়ির বউ কেমনে ঢং ঢং করে চলে গেল বাইরে, আমাদের কাউরে বলার প্রয়োজনই মনে করলো না। সব দোষ তোর মাইয়ার। না মা, সব দোষ আমার। জীবনে যে কি পাপ করছিলাম সেটা আল্লাহই জানে। না না, এই কথা তুমি বলতে পারো না। সারা জীবন আমি তোমারে সুখে রাখার চেষ্টা করছি। একটা শাড়ি আনতে বললে 10টা শাড়ি নিয়ে আসছি, একটা গহনা আনতে বললে 5টা গহনা নিয়ে আসছি, তারপরে তুমি এই কথা কিভাবে বলো? হ হ, তুমি আমার মায়েরে অনেক সুখী রাখছো, আমি জানি বাবা। যতদিন বাইসা আছি রেনুরে আমি সুখেই রাখবো। আম্মা, অনেক দিন আপনার পায়ে ধরে সালাম করি না, পাও দুইটা একটু দেন,
সালাম করি। আমার সোনার টুকরা মাইয়ার জামাই, বাইসা থাকো বাবা, বাইসা থাকো। দোয়া করবেন খালি। বাবা, তোমাকে কতবার বলছি তোমার কলের গানটা ভাবি ভাঙে নাই, ওটা আমি ভাঙছি। আর সামান্য একটা কলের গানের জন্য তুমি ভাবিকে বাসা থেকে বের করে দিবা? পারবা তুমি? আচ্ছা, আমার শ্বশুরবাড়িতে যদি আমার সাথে এরকম ব্যবহার করা হতো তাহলে তোমরা কি করতা বলো? কি করব বল? এই মেয়ে তো কথায় কথায় তর্ক করে, সব কিছুতে নাক গলায়। এত বড় সর্দার তো আমার এই বাড়িতে দরকার নাই। আমার তো মাথা খারাপ করে ফেলছে। ওই যে আলিফেরও মাথাটা খাইছে তো। বিয়ের আগে তো আলিফ এরকম ছিল না, সারাক্ষণ আমার কথা মতন চলতো, আমার সাথে সাথে থাকতো। ওই মেয়ে আসার পরে ও বদলাই গেছে। সবাই বিয়ের পর বউকে একটু সময় দেয়, ভাইয়াও দিচ্ছে, তোমরা শুধু শুধু ভাবিকে কেন দোষ দিচ্ছ? এই তুই থাক, পোলাপান মানুষ পোলাপানের মতো থাকবি, বড়দের মধ্যে নাক গলাস কেন তুই? শোনো, ওর জন্য একটা ছেলে দেখো, ওরও বিয়ে দিয়ে দাও। বেশি বেশি কথা বলে। তোমাদের সাথে কথা বলাই যাবে না, কথা বললেই বিয়ে দিয়ে দাও। দাঁড়াও, আমি আলিফরে বলবো আগামী 7 দিন যেন ও বউর সাথে না থাকে, আমাদের সাথে ঘুমায়। এত বাহানার দরকার নাই। আমি ওই যে শিকদার কবিরাজ আছে না, ওরে ডাকতেছি। এমন তাবিজ করবে আলিফ ওর বউর দিকেই তাকাবে না, বুঝতে পারছো? ঠিক আছে, আমি আলিফরে ডাকতেছি, দাঁড়াও। তোমার ভাই যেভাবে বিয়ে করে ফেললো, তুমি কিছু বললা না? বলার কি আছে? প্রেম করছে, বিয়ে করে ফেলছে, স্বাভাবিক বিষয়। আচ্ছা, তুমিও একটা কাজ করো, প্রেম করে বিয়ে করে ফেলো। জি না, আমি প্রেম না, আমি তো বিয়ে করতে আসছি। বিয়ে করতে আসছো? কাকে? কেন, তোমার ভাই আলিফকে। বেহায়াপনের একটা সীমা থাকে, সে বিবাহিত। তো কি হয়েছে, দ্বিতীয় বিয়ে করবে, আর আমি তোমাদের বাড়ির বউ হব, এটা আমার অনেক স্বপ্ন। স্বপ্নই সম্ভব, বাস্তবে কখনো তা সম্ভব না। তুমি কি মাতবর যে তোমার ডিসিশনে সব হবে? হবে, কারণ আমি এই বাড়ির মেয়ে। তাহলে মেয়ে শোনো, আমি আলিফকে জাদুটোনা করে হলেও বিয়ে করব। এবার বুঝলাম তুমি আসলেই একটা গাধা। এর জন্য 3-3বার মেট্রিক পরীক্ষা দিয়ে পাশ করতে পারো নাই, ফেল করছো। আমি ইচ্ছে করে ফেল করি নাই, আমাকে ফেল করানো হয়েছে। সবাই আমাকে পছন্দ করে তো, এই জন্য আমাকে ইচ্ছে করে ফেল করায়, আমি যেন ওই স্কুলে সারা জীবন থাকতে পারি। আর তুমি কি ভাবছো আমি মূর্খ? আমি এখনো রানিং ক্লাস 10-এ পড়ি। ক্লাস 10-এ পড়ে? আল্লাহ,